তো এবছরে আমি প্রথম এঁচড় রান্না করব, তো ভাবলাম তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি। তো এঁচড় আমি কিভাবে রান্না করব পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখতে থাকো এঁচড়টা আমি কিভাবে রান্না করি। তো দেখো আলু আর এঁচড় আমি সিদ্ধ করে নিয়েছি, আর এঁচড়গুলো ভালোভাবে কিন্তু সিদ্ধ করতে হবে। এই দেখো আমি সিদ্ধ করেছি, একদম পুরো দেখো গলে গেছে। আর এঁচড় সিদ্ধ না করলে কিন্তু খেতে ততটা ভালোও লাগে না, যতটা সিদ্ধ করবে ততটা ভালো করে কষাতেও হবে। তো এঁচড় আর আলু দেখো একসঙ্গে সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেবো, তেল দিয়ে এঁচড়টা রান্না করব। তো কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর ফার্স্ট টাইম আজকে এবছরে আমাদের প্রথম এঁচড় হচ্ছে আর কি আমাদের বাড়িতে রান্না। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো ওদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দেখো গোটা জিরে আর গোটা গরম মশলা তো আমি এবার তেলের পরে দিয়ে দেবো। তো দেখো গোটা জিরে গোটা তেল গরম মশলা তেলের পরে দিয়ে দিয়েছি। তো ভালোভাবে ভাজা হয়ে নিক। আর এদিকে দেখো মশলাটা আমার কিন্তু পুরো রেডি, শুধুমাত্র মিক্সি করে নিয়ে আসবো। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু গোটা গরম মশলা আর জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো কটা পেঁয়াজ আমি তেলের পরে দিয়ে দিলাম। আর এই যে এখানে আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এই যে টমেটো মাছ একসঙ্গে মিক্সি করে আনবো। আর এদিকে নোড়ায় দেখো আমি জিরেটা কিন্তু বেটে নিই, নোড়াতে জিরেটা বেটেছি। এবার আদা, জিরে, গোটা গরম মশলা মানে কি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, গরম মশলা এবার মিক্সি করে নিয়ে আসি। এদিকে দেখো পেঁয়াজটা আমি ভালোভাবে ভাজা হোক, আমি এবার একটু মিক্সিটা করে নিয়ে আসি। তো দেখো আমার মিক্সি করা হয়ে গেছে। ওদিকে দেখো ওখানে পাঁচমিশালি মাছ আছে, ওখানে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বেলে মাছ আর হচ্ছে গা আরো গঙ্গার কি টাটকা মাছ আছে, আমি অত নামটা মোটামুটি দিদিভাই জানে না। যাই হোক ঝাল করেছি, ঝালটা সেই লাগে খেতে। তো আজকে এই ছিল। আর এই দেখো এদিকে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই যে মশলাটাও কিন্তু আমার করা হয়ে গেছে। তো এবার মশলা বাটাটা দিয়ে দেব। এই যে মশলাটা আমি দিয়ে দিলাম। তো এঁচড় কিন্তু পুরো মাংসর মতন করে রান্না করতে হয়, মাংসর মতন করে রান্না করলে খেতে সেই টেস্ট। চিংড়ি মাছ দিলে তো আরও টেস্টি, কিন্তু চিংড়ি মাছ যেহেতু নেই এমনি ওর জন্য রান্না করব, এমনিও খেতে এঁচড় সেই টেস্ট। তো দেখো আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখো গায়ের থেকে তেল ঝরে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার সিদ্ধ করা এঁচড় আর আলু এবার আমি দিয়ে দেব। আলু আর এঁচড়টা দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে সুন্দরভাবে। তো এইবারে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব, পরিমাণ লবণ দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এই যে লবণ হলুদ দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। এঁচড় আর আলু মশলার সঙ্গে ভালোভাবে যত কষাবে ততই কিন্তু খেতে সেই টেস্ট। তো আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, দেখতে থাকো। কষাতে যত হবে তত টেস্টি হবে। তো এই যে দেখো কষাতে কষাতে ভাজ বেরিয়ে গেছে, আবার এই দেখো গায়ের থেকে তেল ঝরে গেছে। এঁচড় যত কষাবে ততই কিন্তু সেই টেস্টি। কষাতেই দেখো হাফ আমার এমনিতেও সিদ্ধ করা ছিল, আরও সিদ্ধ হয়ে গেছে। আর খেতে যা হবে না, সেই মাংস লাগবে না, মাংস ফেল। দিদিভাই এঁচড় রান্না করছে, তো ওইদিকে আবার জল গরম হচ্ছে। দিদিভাই কিন্তু সব রেসিপিতেই গরম জল ব্যবহার করে। তো দেখো এঁচড়টা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবারে আমি গরম জলটা দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো গরম জলটা আমি এই যে দিয়ে দিলাম। গরম জলটা দিলে সেই টেস্টি হয়, আর যে কোনো জিনিস সিটকি ধরে থাকে না।
তো এঁচোড় যেহেতু সিদ্ধ করা ছিল আগের থেকে, আমার হাফ গলেই গেছে বলতে গেলে, ওর জন্য আমি কিন্তু মাখা মাখা করব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, এবার ভালোভাবে ফুটে উঠলে দেখতে থাকো। তো দেখো সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এই যে আমি একদম মাখা মাখা করব, আর কিছুক্ষণ হলেই আমার এই রেসিপিটা পুরো কমপ্লিট। একটু গরম মশলা নামানোর আগে একটু গরম মশলা আর মিট মশলা দিয়ে নামিয়ে ফেলবো। খেতে যা হবে না সেই টেস্ট। আর এঁচোড় যেহেতু এখন এঁচোড় খেতে না হেভি লাগে। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।